কৃষক সমাবেশের সম্পাদক, প্রচার সম্পাদক, সহপ্রিয় সম্পাদক, সহ-সভাপতি থেকে শুরু করে সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে আছে সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আমার আনোয়ার দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই আনোয়ার, নারায়ণগঞ্জ পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব শুকুর মাহমুদ, আর একজন আমার ছেলের মতো অত্যন্ত প্রিয় ভাজন, যার বাবা তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে রাজনীতিকে টিকিয়ে রেখেছিলেন তাই করে নিয়ে সেই শামসুদ্দিন ভাইয়ের প্রিয় সন্তান, দুইবারের সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আজাদ হোসেন, অন্যান্য চেয়ারম্যান বৃন্দ, সুধীবৃন্দ, কাউন্সিলর, এলাঙ্গার ঐতিহ্যবাহী এলাঙ্গা পৌরসভার সুযোগ্য সাধারণ সম্পাদক, একদম হাতে ভরা কিশোর ছেলে, সৈনিক, বরিষ্ঠ নেতৃত্ব, আনিসুর রহমান মোল্লা, এখানে এলাঙ্গার কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম তালুকদারের বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের তার সুযোগ্য সন্তান, প্যানেল মেয়র শরীফ তালুকদার থেকে শুরু করে অন্যান্য সম্মানিত কাউন্সিলর বৃন্দ, বরকত আমার ছেলের মতো কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য অনেক কাউন্সিলর বৃন্দ, অন্যান্য ইউনিয়নের সদস্য বৃন্দ, আমার রাজনীতির সাথে বিভিন্ন ইউনিয়ন প্রায় সব ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক যারা বিশেষ হয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, জেলা কৃষক লীগের সহসভাপতি জমির থেকে শুরু করে টাঙ্গাইলের আমি ধন্যবাদ জানাবো, তার স্বতঃস্ফূর্ত হবে টাঙ্গাইলের আমাদের ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সহসভাপতি আমার প্রিয় ছেলের মতো সন্তান, তার নেতৃত্বে অনেকগুলি এসেছেন বিভিন্ন স্তরের এই উপজেলা নেতৃবৃন্দ এবং প্রখ্যাত সাংবাদিক বৃন্দ যারা এখানে এসেছেন, বীর মুক্তিযোদ্ধা ভাইরা, মুক্তিযোদ্ধার মধ্যে দুইবারের মুক্তিযোদ্ধা কমান্ডার আমার ছোট ভাই মিজানুর রহমান মজুমদারের নেতৃত্বে অনেকগুলি মুক্তিযোদ্ধা, আমার মায়েরা মহিলা আওয়ামী লীগের সভাপতি শুরু করে স্বতঃস্ফূর্ত হয়ে কালিয়াচক উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোর্শেদা খানম ডলি সেগুলো অনেক বলে এসেছেন, আমার অনেক নেতৃবৃন্দ, কয়েকজন নাম বলবো, তারা আমার হৃদয়ের মানুষ, প্রিয় মানুষ, এই কালিয়াচক প্রবাহের যারা তাদেরকে নিয়ে আমি চলি সর্বক্ষণ, সেই আমার মাসুদ, সেই রোটাস থেকে শুরু করে অনেক আমার প্রিয়জনের এখানে রিমন থেকে শুরু করে অনেকে এখানে এসছেন হৃদয়। আমাদের এই অবস্থার মধ্যে আমি প্রথমে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের শেষ নির্ভরযোগ্য ঠিকানা, যিনি নিজে হাতে এক মিনিটও লাগে নাই আমার মনোনয়ন দিতে, এটা ডক্টর রাজ্জাক সাহেব নিজেই বললেন, সেই ভালোবেসে আদর করে স্নেহ করে যিনি নৌকা প্রতীক দিয়েছেন, সেই আমার নেত্রী, জননেত্রী, দেশনেত্রী, বিশ্ব নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনাকে আমি শ্রদ্ধা জানাই। ডক্টর রাজ্জাক থেকে শুরু করে এই মনোনয়ন বোর্ডে যারা ছিলেন তাদের প্রতি সম্মান জানাই এবং এই উপজেলার আমাদের যে মাননীয় সংসদ সদস্য তাকে ধন্যবাদ জানাই, জানিয়ে বলতে চাই যে আপনার যে মানসিকতা নিয়ে আমার নৌকা দিয়েছেন, আমার জীব যৌবন নৌকার পিছনে ব্যয় করেছি। 70 সালের ছাত্রলীগের নেতা ছিলাম, 1970 সালে গ্রেপ্তার হয়েছিলাম, জেলখানায় বসে কারাগারে বসে আমি ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছিলাম। সেদিন থেকে শুরু করে বঙ্গবন্ধুর পায়ে হাত দিয়ে 1967 সালে থেকে আমি একজন বঙ্গবন্ধুর কর্মী হিসাবে কাজ শুরু করেছিলাম। সেখান থেকে শুরু করে আমার নেতা সিদ্দিকী সাহেব, তার পিছনে থেকে সাথে থেকে বঙ্গবন্ধুর সাথে থেকে এক পর্যায়ে আমি এই পর্যায়ে আপনারা আমাকে নিয়ে এসেছেন। জীবনের যৌবনের অনেকবার কারাগারে গিয়েছি, অনেক আন্দোলন এখানে করে পর্যায়ে ক্রমে আপনার সাথে নিয়ে আমি কারাগারকে করেছি। সেই কালে হাতে একটা পর্যায়ে পরিবারের মতো আমার এই কালে হাতে আমরা সুন্দর সাজানো বাগান তৈরি করেছি। সেখানে এই সুন্দর সাজানো বাগানের মধ্যে যে ফুলগুলো ফুটে আছে আপনারা, সেই ফুলগুলি আমাকে সমর্থন দিয়েছিলেন বলে আজকে আমি নৌকা নিয়ে আবার দ্বিতীয়বার আপনাদের মাঝে আসতে পেরেছি। আমার জীবনের সাজা একটাই ছিল, আমি 12 মেম্বার হলাম, সেটা আমার কথা নয়, আমি নৌকা নিয়ে নির্বাচন করতে পারবো কিনা এটা আমার চিন্তা ছিল। সেই নৌকা আমি পেয়েছি, এটা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকার প্রতি আপনার সম্মান দিয়ে
আর কালিয়াতি মানুষের যেভাবে সাড়া দিয়েছেন, আমি আজকেই ঢাকাতে কালকে ব্যস্ত ছিলাম, আজকে এসেছি আপনার সত্যি হাজার খানেক মোটরসাইকেল নিয়ে আপনার গাড়ি নিয়ে যেভাবে আমাকে এলাঙ্গাতে আপনারা সম্মান দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। সারা জীবন আমি কৃতজ্ঞ। আমি আমার জীবনের যৌবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবন সন্ন্যাসেও আমি আওয়ামী লীগের বাইরে নৌকার বাইরে যাওয়ার কোনো বিষয় নাই আমার পত্রিকা জীবনের। আমি তৈরি হয়েছি ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ কর্মী হিসাবে এবং কর্মী হিসাবে আমি নিজেকে তৈরি করেছি। আমার রক্তের ধমনীতে বঙ্গবন্ধুর নাম, আমার ধমনীতে শেখ হাসিনার পিছনে থেকে আমি কাজ করি। সেই কাজের মধ্যে দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। আমি আপনাকে সম্মান জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে একটু বলতে হয়, মাঝখানে আমার নেতা, আমাদের নেতা, এই 17 কোটি মানুষের যে প্রতিনিধিত্ব করছেন যে দল, সেই দলের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব গুরুতর অসুস্থ আজকে সকাল থেকে। তিনি আইসিইউতে আছেন, একবারে তাকে বোধহয় সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করবো যারা তাকে সুস্থ করে তোলেন দ্রুত। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে, আমাদের নেতা, আমাদের আরেকটা ঠিকানা কিন্তু আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া আমরা করছি। তার জন্য একই সাথে বলতে চাই, ভাইয়েরা, আজকে থেকে শুরু হলো যাত্রা। নৌকার 31শে মার্চ নির্বাচন। আপনার অনেক ষড়যন্ত্র হবে, অনেক চক্রান্ত হবে। নৌকার বিরুদ্ধে বাংলাদেশের জামাত, বাংলাদেশের স্বাধীনতা ব্রিজে নৌকার বিরুদ্ধে, সেই নৌকার বিরুদ্ধে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের এক ফোঁটা রক্তের সাথে আওয়ামী লীগ তার বিষয় আছে, নৌকার অন্তত বিরোধিতা করতে পারে না, এটা চেষ্টা করতে পারে না। আমি বিশ্বাস করি আজকে কেউ না কেউ অভিমান অভিযোগ করে দূরে আছেন, কেউ কেউ মনোনয়নপত্র কিনেছেন শুনেছি। আমি অনুরোধ করবো বঙ্গবন্ধুর কর্মী হিসাবে, সাথী হিসাবে, সারা জীবনের সাথী হিসাবে দৌড় দিয়েছিলাম, বাসি হুইসেল পড়েছিল, রান করছে, রেস দিয়েছিলাম, রেসে আমি ফার্স্ট হয়েছি। আপনার সাথে থেকে একসাথে মিলিয়ে আসবেন, বুকের সাথে বুক মিলিয়ে কাজ করবেন। সামনের দিনে আপনাদের পুরস্কার প্রকাশ করছে, আপনাদের জায়গা চলে আছে, আপনারা আসবেন। সে যেই হোক না কেন, আমি আমার পরিবারের মতো মনে করি, এই পরিবারের গার্জিয়ান হিসেবে বলছি, আমাদের পার্লামেন্ট মেম্বার জনাব হাসান ইমাম খান, তিনি এবং আমি হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াচড়াকে বাকি কাজগুলো আমরা শেষ করতে চাই। আমরা কালিয়াচড়া সুন্দর সাজানো একটা বাগান যে পর্যায়ে চলে এসে, এই বাগানে আরো ফুল ফুটে দিতে চাই, আরো সুন্দর করতে চাই। সুন্দর কালিয়াতি, শান্তির কালিয়াতি, হিন্দু মুসলমান সম্প্রীতির কালিয়াতি, একজন বাঙালি হিসেবে, এক বাঙালি হিসেবে সুন্দর কালিয়া তৈরি করতে চাই। এই যে আমার ভাই আনোয়ার সকাল থেকে যে শ্রম দিচ্ছে, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান দুর্গাপুর এবং আরো অন্যান্য চেয়ারম্যান বৃন্দ যারা শ্রম দিচ্ছেন, তাদেরকে সহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুধু বলতে চাই, আজকের শপথটা এইভাবে হোক। আমাকে কি আপনারা ছেড়ে যাবেন? আমাকে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চক্রান্তের মধ্যে হলো এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমার সন্তান, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যারা আছেন আমার দল আওয়ামী লীগ, আমার ভাইয়েরা, আমাকে যে কোনো অবস্থার মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যে কি আমাকে আপনারা ছেড়ে চলে যাবেন? তা না থাকেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এমন কোন চক্রান্ত পৃথিবীতে নাই যে চক্রান্ত আমাকে দুর্বল করতে পারে। আপনাদের সাথে রাখেন, কোন চক্রান্ত পৃথিবীতে আমাকে কোনো জায়গায় সমস্যা করতে পারবেন ইনশাল্লাহ। আমি আছি, আপনারা আছেন, ইনশাল্লাহ সামনের দিনে এই কাজে উপজেলায় আপনার যেমন গত নির্বাচনের সময় এত কিছুর পরে বিএনপির সভাপতি আমার সাথে পরিচর্যা করেছিল, ফের হওয়ার পরেও আপনাদের শ্রমে ঘামে আমি টাকাতে পারি নাই, একটি জায়গায় আমি দুর্বল। খোলামেলা বলে যাই, আমি আমার পরিবার মনে করি আওয়ামী লীগকে। আজকে এখানে এই পরিষদের মধ্যে আমাদের অত্যন্ত সুন্দর মনে মানুষ, নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের বিভাগীয় কর্মকর্তা বৃন্দ আছেন, আমি চেয়ারম্যান জানি তারা খুব ভালো মানুষ। তার সামনেই বলি যে আমি শুধু সব জায়গায় সফল নেতৃত্ব বলেন টাঙ্গাইল জেলায়, সকল কিছু বলে আমি আসি, একটি জায়গায় শুধু আমার অর্থটা, জীবনের সমস্ত সম্বলগুলিকে শেষ করে যে আমি রাজনীতির পিছনে ব্যয় করি, আমার স্বভাব, বাকি জীবনগুলি তাই করবো। অর্থের দিকে আমি একটু দুর্বল, বাকি কোথাও কোনো দুর্বলতা আমার নাই। সুতরাং আপনার সাথে থাকুন, নিজের মনে করে কাজটা করুন। ইনশাল্লাহ গত নির্বাচনে এত কিছুর পরে বিএনপির সভাপতিকে 26,000 ভোটের ব্যবধানে আপনারা পরাজিত করেছিলেন। এবারে ইনশাল্লাহ যিনি যদি কেউ নির্বাচন করতে আসেন, আমি বিশ্বাস করে এই কালিয়াচড় উপজেলায়
1 লক্ষ ভোটের ব্যবধানে তারা কিন্তু বিজয় পাবে। সুতরাং আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আসুন, নির্বাচন করার অধিকার যে কেউ আছে, আমি কোনো নিষেধ করবো না, আমি ওয়েলকাম করবো যারা আসবেন। কিন্তু আমার বঙ্গবন্ধুর নাম বলে নৌকার বিরুদ্ধে কেউ নির্বাচন করবেন, এটা আওয়ামী লীগের আর সহ্য করবে না, কোনো আওয়ামী লীগ সহ্য করবে না। সুতরাং তিনি তারপরে যে কেউ নেহাত নিজেকে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করে বিশ্বাসঘাতক করে প্রতারণা করে কেউ আসতে চান, অন্তত আওয়ামী লীগের নাম বললে প্রজের নাম বলে কেউ পরিচয় দেওয়ার চেষ্টা করবেন না। সুতরাং আমি পরিষ্কার বললাম, আপনার ভাই, আমার বন্ধু, আপনার প্রিয়জন, একসাথে রাজনীতি সুখে দুঃখে সারা জীবন একসাথেই চলবো। কেউ যদি অভিমান করে থাকেন, আসুন ভবিষ্যতে বুক মিলে আমরা এই নৌকাকে, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকাকে বিজয় করি। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি আমার কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমি আমার দলের সর্বস্তরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা, আমার অভিভাবক জনাব ফজলুর রহমান খান ফারুক, আমাদের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব জহুরুল ইসলাম এমপি, তিনি সাধারণ সম্পাদক, তিনি সিজি সাহেব, খন্দকার আশরাফুল আলম স্মৃতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আমাকে অত্যন্ত কাছে টেনে বুক মিলিয়ে আমাকে আদর করে, কারণ আমি 20 বছর জেলা আওয়ামী লীগের সাথে আসি, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমার। এবং ছোটমণি, আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। এই জন্যে আমি এই কথা জোরে শুনি বলবো, আমাকে তানভীর হাসান ছোটমণি গোপালপুর ভোপুরের প্রতিনিধি, তিনি কিন্তু আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক টাঙ্গাইল জেলা, তিনি আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এই জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের অন্যান্যদের প্রতি যারা ভালোবেসে আমাকে সমর্থন দিয়ে এই নৌকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বোচ্চ কৃতজ্ঞতা আমার এই কালিয়াচক উপজেলার আওয়ামী লীগ এবং আপনাদের মাধ্যমে জনগণ, এই জনগণের দুয়ারে দুয়ারে আমার মাকে, আমার বোনকে সালাম জানান এবং বঙ্গবন্ধুর নৌকা, সেখানে নৌকার সালামটা জানান। এখন থেকে কাজটা শুরু করেন। 31শে মার্চ আমি আপনাদের শুধু এইটুকু দিতে পারবো যে আমার উজাড় করে ভালোবাসা যেমন আছে তেমন সারা জীবন থাকবে। আজকে রাজাবাড়ি, মরিচার পরে রাজাবাড়ি, আমি তো ডাকি নাই, কেন আসছেন আপনারা? শুধু ভালোবাসার টানে। আফজালপুর, সে নদীর পার, ইব্রাহিম ভাইরা এসেছেন, আমি তো তাদের ডাকি নাই, শুনেছেন, এসছেন। এই যে ভালোবাসা, হাজার হাজার মানুষের ভালোবাসা, এই ভালোবাসাকে বুকে ধারণ করে আমি চলছি, পথ চলছি, আগামী দিনে পথ চলবে ইনশাল্লাহ। এবং এই জন্যে আমাকে আপনারা যে পর্যায়ে যেভাবে এ পর্যন্ত তৈরি করেছেন, বাকি দিনগুলি আপনারা নিজেরা পিছনে আসুন, আমি আপনাদের তৈরি করবো মৃত্যুর পর্যন্ত যেমন আমি আওয়ামী লীগ, সেই জন্যে আপনাদেরকে আমি আমার এই সংগঠনের দায়ভার যোগ্যতা অর্জন করে আপনারা আসুন, আমি আপনাদের হাতের যোগ্যতা ভিত্তিতে আপনাদের আমার সংগঠনের দায়ভার তুলে যে আমি বিদায় নিব একটি দিন ইনশাল্লাহ। আজকে এই পর্যায়ে দলের সভাপতি হিসাবে, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে, নৌকা প্রতীকের একজন কান্ডারি হিসেবে আপনার হাতের নৌকা, আপনার নৌকার মর্যাদা আপনি রক্ষা করেন। কেউ যদি এই নৌকার বিরুদ্ধে কোথাও কোনো কথাবার্তা বলতে চায়, তার যদি অযৌক্তিক হয়, তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে না, এটা বঙ্গবন্ধুর কোন পর্যায়ের নৌকা। সেই পর্যায়ে আহ্বান জানিয়ে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কালিয়াচক প্রপারের এই কালিয়াচক পৌর এলাকায় আমার অনেক বিচরণ, সারা জীবনের বিচরণ, এখানে সেই বিচরণের মধ্যে যারা আছে, আমার নতুন নতুন ছেলেরা অনেক এসছে কালিয়াচক প্রপারের, তারা অত্যন্ত ভালো, দিন রাত তারা আমাকে যে শ্রম দিয়েছে। গত নির্বাচনের সময় ছাত্রলীগের মনির, ছাত্রলীগের এই যে বলার সিদ্দিকি, রিমন, এই ছেলেগুলি, আরো কয়েকটা তুষার, আজকে দেখলাম লম্বা একটা ছেলে, হ্যাঁ, এই নামটা, এই ছেলেগুলি দিন রাত যে শ্রম দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সর্বস্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমাকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি প্রার্থনা করছি। জমা দিয়ে দেবো? জমা দেওয়ার অনুমতি নিয়ে আমি আজকে, আপনারা এসেছেন এই জন্য আবারও ধন্যবাদ। এলাঙ্গাতে কথা বলেছি, এখানে কথা বলেছি, কথা আর আবার আবো না, শুধু এটুকুন বলবো, যখন যেখানে যে পর্যায়ে ডাক দেব, যদি ডাক দেই, দয়া করে শুধু আপনারা নয়, আপনাদের পাশাপাশি
আমার বন্ধুরা, আমার সন্তানরা, উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনে সবাইকে সাথে নিয়ে ৫-৭-১০,০০০ মানুষের সমাবেশ ঘটাইতে হবে, সেই মানসিকতা নিয়ে সামনে আপনি কাজ করেন। আমি ডাক দেব, ইনশাল্লাহ রাজি আছেন? আসুন, দয়া করে একবার ডাক দেব, সামনের ডাকে আপনারা সাড়া দেবেন, সেই আহ্বান জানিয়ে আপনার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার উচ্চার করা ভালোবাসা পেয়ে দিচ্ছি। আমি খুবই খুশি হয়েছি যে আপনারা কি পর্যায়ে আমাকে মনে রেখেছেন। সেই জন্যে আবারও আমি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং চিরদিনের জন্য আমি বঙ্গবন্ধুর প্রতি, দলের প্রতি কৃতজ্ঞ। আমার নেতা একসময় রয়েছে সিদ্দিকী সাহেব, তিনি আজকে নাই, তার অনুপস্থিতিতে আমি হাল ধরে রেখেছি। দোয়া করবেন বাকি সময়টা আমি হাল ধরে চলতে পারি, সেই আহ্বান জানিয়ে নৌকার প্রতি অকুণ্ঠ সমর্থন জনগণের কাছে আসবে, আমার মাকে, আমার বোনকে জানাবেন, সেই আহ্বান জানিয়ে আমার বাঙালি ভাইরা, এই উপজেলা কিন্তু ৫৫,০০০ হিন্দু ফ্যামিলির সনাতন ধর্মাবলম্বী, তারা আমাকে অভিভাবক মনে করে, আমার খুব প্রিয় মানুষ তারা, তাদের কাছে হাতে হাত মিলিয়ে আপনারা কাজ করবেন, সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর অসুস্থ আবহাওয়া জিন্না, আমি তাকে স্পেশালি ধন্যবাদ জানাবো। আমার দলের প্রচার সম্পাদক, ছাত্রলীগের সভাপতি, একসময় টাঙ্গাইল জেলার ছাত্রলীগের সহসভাপতি, আজকে গুরুতর অসুস্থ, 2টা কিডনিটা নষ্ট হয়ে গেছে। তারপরেও সকাল থেকে এখানে উপস্থিত থেকে যেভাবে আর জিন্না যেভাবে রাজুর সাথে মিলিয়ে হাত মিলিয়ে সবসময় মিলিয়ে যে কাজ করে, আমি আন্তরিকভাবে ওকে ধন্যবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।